তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, 19শে মার্চ। তো আমরা সব ফুল ফ্যামিলি মিলে চলে গেছিলাম দীঘা ভ্রমণ করতে। তো দীঘায় না গেলে প্রত্যেক বছরই একবার করে মনটা খুব খারাপ হয়ে যায়। তো শিয়ালদা পৌঁছে গেছি। শিয়ালদা থেকে তোমার চলে গেছিলাম বাস ধরে হচ্ছে ধর্মতলা। তো ওখানেও বাস ছিল, ওখান থেকে বাসেই গেছি আমরা। তো আমরা সবাই এখন বসে বসে একটু লেট খাচ্ছি। আমার বড়মশাই হচ্ছে বসার জায়গা পায়নি বাসে, তাই ও হচ্ছে রাস্তা পাহারা দিতে, মানে রাস্তা পরিষ্কার করতে বসছে। তো এবার উঠে গেলাম বাসে। বাসে সবাই বসে বসে লেট খাচ্ছি, কারণ রাত্রির অনেকই হয়েছে, 12টা 40-এ বাস ছিল। তো লেট খেতে খেতে এখন কি করব না করব সেই ভাবনা পরিকল্পনা চলছিল। তো চলতে চলতে আস্তে করে সব এবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে একটু ঘুমিয়ে নেব। তো চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে। এদিকে রাস্তা দেখো, এই যে দাতি কাকা বসে রয়েছে, এটা হচ্ছে আমাদের রুম। মোটামুটি ঠিকঠাকই আছে ব্যাপার স্যাপার। তারপর ওদের আবার একটা ফ্রিজ দিচ্ছে, ওটা প্রচুর বড় লোকস, কিছু বলা যাচ্ছে না ওদের। দেখ দেখ, তোর একটু বড় লোকস হয়ে গেছে, হাসিগুলো দেখা। আচ্ছা, তো দেখো এটা আমাদের ওয়াশরুম। তো আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে নিলাম, আর কালকের দিয়ে আর উঠবো না আমি। তুমি বোঝো না, এই বিছানায় ঘুমিয়ে কি মজা দেওয়াছি, বিশ্বাস। ঘুম পাড়িয়ে দেবো 5টা। তো ভাট বকতে বকতে চলে আসলাম সমুদ্রের ধারে। তো এখন তোমাদের একটু সমুদ্রের ভিউটা দেখিয়ে নিই। আমরা যখন গেছিলাম প্রচুর মেঘলা ওয়েদার ছিল, তাই মানে মানে সূর্য ওঠা আমরা দেখতে পারিনি, কারণ তোমার মেঘলা মেঘলা ওয়েদারে তো অনেকটাই সময় গেছি। কারণ আমরা গেছি রুমে, মানে হোটেলে গেছি, হোটেল গিয়ে সব ব্যাগপত্র রেখে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বেরিয়েছিলাম। তো এসছি, তো দেখো স্টার মাছই বলে তো, যাই হোক যা ইচ্ছা বলে সেটা তোমরা মানিয়ে গুছিয়ে নিও কিছু ভুল হলে। তো দেখো ভিডিও করতে করতে সোজা উল্টা কোনো না মাথা মুন্ডু বুঝতে পারছি না কী করছি। তো হ্যাঁ, সবাই স্নান করতে যায়, এরা দুজন বাদ যাবে কেন, এরা দুজনও গেছিলো স্নান করতে। তো কিছুটা ঝগড়াঝাটি করে আবার ফেরত এসছে, রাগ করেছে হয়তো একজন আরেকজনের ওপরে। এই আমার দেওর জ্বালিয়ে খাচ্ছিল, কিছু করতে দিচ্ছিল না, ভিডিও ভয়েস দিতে দিচ্ছিল না। তা ভাবলাম থাক, পরে এই ভয়েসটা দিয়ে দেবো। তো এই যে মাসি শাশুড়ি, এই আমার শাশুড়ি যেন কী একটা খুঁজছে, কী জানি কী খোঁজে। তো বকতে 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 চলে আসলাম একটু হচ্ছে তোমার রাস্তার ধারে। এই কী একটা যেন করছিলাম, কী জানি মাথায় নেই। তারপর ওই সমস্ত কাজকর্মের পর চলে আসলাম রুমে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নেমে গেলাম হচ্ছে পুলে ফুলটো এনজয় করতে। তো দেখো সবাই কি মানে একদম এইদিক ওইদিক সেই দিক করে ফটো তুলছে, সব ফটো তোলায় ব্যস্ত সব। এক একটা হচ্ছে মানে কী বলবো আর, দেখো না স্টাইলগুলো শুধু একটু দেখো এক একজনে, এই দিক ওই দিক সেই দিক করে। আমি তো ফটো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলছিলাম, আমি অনেক পরে নেমেছি। তো সবাই দেখলে তো কেমন ফাটিয়ে নাচ করলাম সবাই মিলে। আমার শাশুড়ির নাচগুলো শুধু দেখে যাও। তো দেখো এরা সব এখন ফটো তুলছে, কীরকম কীরকম সব পোজ দিয়ে। আমার ছেলেকে দেখো না, আর ওরই মনে হয় পুলটা কেনা, আসার দিনকে প্রচুর কেঁদেছিল পুলে যাবে বলে। আমার নাচই শেষ হচ্ছে না, কী নাচ নেচেছি বাবা রে বাবা,
এত নাচ নেচেছি যে আমার নাচি শেষ হচ্ছে না। একে দেখো ঠান্ডায় কাঁপছে, তাই এরকমভাবে নাচছে। আর আমাদের যজ্ঞুকে দেখেছো? যজ্ঞুকে দেখো দেখো সবাই, টাকলু মাস্টার। তো এই করতে করতে চলে আসলাম আর একটু নিচে নিই। এত নাচের মাঝখানেও এদের এত ফটো তুলতে হয়, এ ফটো তুলছে সে ফটো তুলছে। দেখো না, শুধু নাচগুলো দেখতে থাকো সব একটা। আমার শাশুড়ির নাচ দেখো, মানে কী যে করেছি আমরা। তারপরে দেখো সবাই নাচছে, তার লাস্টে আমার দেওয়া দেবী মিলে দুজনে একটা স্লো মোশনে রোমান্টিক নাচ করে নিলে। তো দেখো তোমার নাচটা কেমন লাগলো জানিও কিন্তু। আবার তখন আবার উল্টাপাল্টা কমেন্ট করো না। তো যাই হোক, তো চলো দেখো কেমন লাগলো। সুন্দর লাগছিলো। আমাদের হোটেলটার নাম ছিল হচ্ছে জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। তো তোমরা যদি মনে করো যে কেউ যেতে চাও ওখানে, তো কম পয়সার মধ্যে ঠিকঠাক আছে রুমগুলো, ভালো লাগবে বেশ। আর আমাদের তো মানে খুবই পছন্দ হয়েছিল, যেহেতু আমরা অনলাইন বুকিং করে গেছিলাম। তো চলো এবার উঠে রুমের দিকে যাওয়া যাক, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা তো আর হলো না, বিকাল বিকালই রেডি হয়ে যেতে হলো, কারণ সবাই বেরোবে, তারা দিচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম গিয়ে খেয়ে টেয়ে। তো আর খাওয়া দাওয়ার ভিডিওগুলো নিতে পারিনি। তো দেখো আমরা সব রেডি হয়ে প্রায় বেরিয়েই গেলাম সমুদ্রের দিকে যাওয়ার জন্য। তো চলো যেতে যেতে কিছু ফটো তুলে নিই আমরা, তোমরাও দেখতে থাকো আমাদের ভিডিও। আর প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেই সময়, এমন মানে সেন্সার কাজ করছিল যে আমরা বেরাচ্ছি বৃষ্টি হচ্ছে, আমরা ঢুকছি আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, এমন সেন্সার। তো তোমরা দেখেছো হোটেলটা, এই যে জ্যোৎস্না ইন্টারন্যাশনাল। তো বেশ ভালোই আছে হোটেলটা, তোমরা যদি মনে করো কেউ যাবে যেতে পারো। তো চলে আসলাম, এসে টুকটাক ঘুরে টুরে নিয়ে কিছু একটু খেয়ে দিয়ে নিয়ে আবার রাত্রের মানে ডিনারটা সাথে করে নিয়ে যাব কি না বুঝতে পারছিলাম না তখন। তো যাই হোক, তখন রুমে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম। সেদিনকে রাত্রে খেয়েছিলাম হচ্ছে রুটি আর তড়কা। তো দেখো এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে। হ্যাঁ, ওখানে গিয়ে শুধু খাওয়ার মধ্যে চা খেয়েছি আর একটু ভেলপুরি খেয়েছি। সমুদ্রের একদিকটা না দেখাই যাচ্ছে না, আবার আর একদিকটা দেখো প্রচুর আলো, মানে কীরকম একটা সিস্টেম যেন বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা এখন একটু সব ঘুরে টুরে নিচ্ছি। এত বৃষ্টি বারবার বন্ধ হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে, মানে এরকমের অত্যাচারের মধ্যে আর ভালো লাগছিল না। তার মধ্যে এই যে দেখো দুজনের সাথে দেখা হয়ে গেছিলো, ছেলের বন্ধু। তো যাই হোক, এদের সাথে একটুখানি মানে সবাই ফটো তুলতে যাচ্ছিলো আর দাঁত খিচিখিচি আসছিলো, কাউকে ফটো তুলতে দেবে না ভয়ে, সব দৌড় দিয়েছে। তো আমরাও ভাবছিলাম একটু ফটো তুলে নিই, তো একটুখানি সামান্য ভিডিও করে তো যাচ্ছিলাম। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই। এটা হচ্ছে আমার ছেলে রাত্রিবেলা পিঠের মধ্যে একটা বাড়ি খেয়েছে, তাই পিঠটা চুলকাচ্ছে। তো ওর জন্য একটু কান্নাকাটি করছে, আমি আবার ওর সাথে একটু ইয়ার্কি মারছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো টাটা।